দর্শক, গত বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নভেম্বরে আমরা দেখেছি যে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হয়েছে মৃত্যুদণ্ডের আদেশ, সেই মৃত্যুদণ্ডের আদেশের পরে অনেক সময় গড়িয়েছে, কিন্তু এবার একটা নতুন চাঞ্চল্যকর খবর এসেছে। লন্ডন ভিত্তিক একটি আইনি সংস্থা শেখ হাসিনার এই মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশে। এই আইনি নোটিশে ব্যাপারটা জটিল হয়ে পড়ল। আন্তর্জাতিক কোনো সংস্থা থেকে এ ধরনের আইনি নোটিশ বাংলাদেশে এর আগে ঘটেছে কিনা, এসেছে কিনা, সেটাও বোধহয় একটা গবেষণার ব্যাপার হতে পারে। তার মানে শেখ হাসিনার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে কিংবা শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচার প্রক্রিয়া চলছে, সেটা নিয়ে নতুন করে আন্তর্জাতিক মহলের উদ্বেগ, উৎকণ্ঠা এবং এটা নিয়ে মুভমেন্ট শুরু হচ্ছে। বলা হচ্ছে যে এই ব্যাপারগুলো যদি আইনি নোটিশের ব্যাপারে যদি ভাবা না হয়, এটা আমলে না নেওয়া হয়, তাহলে এটা আন্তর্জাতিক আদালতে চলে যেতে পারে। কি বলা হচ্ছে সেই চিঠিতে, আইনি নোটিশে? আইনি নোটিশ কেনই বা দেয়া হলো, স্পেসিফিকলি কারা দিল, এর পেছনে আওয়ামী লীগের বড় লবিং কাজ করেছে কিনা, চলুন একটু জেনে দেখি। এবং এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি সিদ্ধান্ত নিতে পারে, বর্তমান সরকার যে বিব্রতকর পরিস্থিতিতে পড়বে সেটার ভিত্তিতেই বা তারা কি সিদ্ধান্ত নেবে, সেগুলো আলোচনা করে বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ নিয়ে আইনি নোটিশ এসেছে। তার আগে একটি মানবিক ব্যাপার বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই কর্মসূচি নিয়ে 5 জন তরুণ অসহায়, দুস্থ, ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াতে চাইছে। তাদের চ্যানেলের নামই ফুড ফর অল। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের পাশে থাকবেন, তাদেরকে অনুপ্রেরণা দেবেন যেন এই মানবিক বার্তাটা দেশের 18 কোটি মানুষের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে যেতে পারে। চলে যাচ্ছে মূল আলোচনায়। বলছিলাম, শেখ হাসিনার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে সেটাকে চ্যালেঞ্জ করে আইনি নোটিশ পাঠানো হয়েছে এবং নোটিশটি এসেছে লন্ডন ভিত্তিক একটি আইনি সংস্থা থেকে। কি বলছে গণমাধ্যম? চ্যানেল আয়ের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে আইনি নোটিশ। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার এবং দণ্ডাদেশকে বেআইনি বলে উল্লেখ করে তা বাতিলে আইনি নোটিশ দেয়া হয়েছে। অর্থাৎ এই রায় বাতিল করতে হবে, এই আদালতের কার্যক্রম বেআইনি, এটা দাবি করছে তারা। শেখ হাসিনার পক্ষে লন্ডন ভিত্তিক আইন সংস্থা কিংসলে নেপোলি এ সংক্রান্ত একটা নোটিশ ট্রাইব্যুনালের কাছে পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনাকে অনুপস্থিত অবস্থায় বিচার করে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং তার ন্যায্য বিচার এবং মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে। তারা বলছে যে এটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী, এই কর্মযজ্ঞ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। একজন অপরাধীর অনুপস্থিতিতে তাকে সুযোগ সুবিধা না দিয়ে তার বিরুদ্ধে একপাক্ষিকভাবে শাস্তি দেয়া এটা গ্রহণযোগ্য হতে পারে না, সেটা বলছে তারা। আইনজীবীরা অভিযোগ করেছেন, বিচারটি এমন এক শত্রুভাবাপন্ন রাজনৈতিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যেখানে আওয়ামী লীগ ও এর সমর্থকদের বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। 2025 সালে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা, চলমান রাজনৈতিক সহিংসতা এবং আইনজীবীদের ওপরে হামলার ঘটনাও এতে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এই আদালতে যখন বিচার হয়েছে তখন আওয়ামী লীগ, শেখ হাসিনা তো বটেই, আওয়ামী লীগের নেতাকর্মীরাও দেশে শত্রুর মতো করে ট্রিটমেন্ট পেয়েছে, যে আওয়ামী লীগ সবার শত্রু, আওয়ামী লীগকে শত্রু হিসেবে উপস্থাপন করে এই কাজগুলো করা হয়েছে এবং সেটাকে একপাক্ষিক বলে অভিহিত করছে তারা। চিঠিতে আরও বলা হয়েছে, ট্রাইব্যুনালের বিচারকদের নিয়োগে স্বচ্ছতার অভিযোগ ছিল। এটা একটা ভয়াবহ অভিযোগ যে বিচারক নিয়োগেও স্বচ্ছতা ছিল না এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকা ব্যক্তিদের নিয়ে বেঞ্চ গঠন করা হয়েছে।
অর্থাৎ বিচারকরা রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের এই দাবি করা হচ্ছে এখানে। এতে বিচারিক স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়েছে, এমনকি একজন বিচারক আগেই দোষী সাব্যস্ত করার ইঙ্গিত দিয়েছেন বলেও দাবি করা হয়েছে। অর্থাৎ বিচারের আগেই একজন বিচারক দোষী সাব্যস্ত হয়েছে এরকম ইঙ্গিত দিয়েছেন। প্রধান প্রসিকিউটরের রাজনৈতিক সম্পৃক্ততা ও আওয়ামী লীগ বিরোধী অবস্থানকে পক্ষপাতমূলক হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রধান প্রসিকিউটর যিনি ছিলেন তাজুল ইসলাম, তিনি যে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের লোক এবং তার এজেন্ডা বাস্তবায়ন করেছেন সেই দাবি তারা করছে। এছাড়া প্রসিকিউশন টিমে দুর্নীতির অভিযোগও উল্লেখ করা হয়েছে। প্রসিকিউশন টিমের দুর্নীতি, ওই চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করার জন্য 1000 কোটি টাকার লেনদেন, এছাড়া একজন পুলিশ কর্মকর্তাকে খালাস দেওয়ার জন্য ব্যাগ ভর্তি টাকা লেনদেন, একজনকে জামিন দেওয়ার জন্য কোটি টাকা ঘুষ দাবি, এই ঘটনাগুলো কিন্তু ওপেন সিক্রেট হয়ে গেছে। সেই কথাই তারা বলছে। শেখ হাসিনাকে অভিযোগ প্রমাণ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়নি, এটি নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তির 14 অনুচ্ছেদের লঙ্ঘন, অর্থাৎ আন্তর্জাতিক চুক্তিও লঙ্ঘন করা হয়েছে এই আদালতে, সেটাও বলছে তারা। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ফ্রিডম হাউস এবং ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আমরা দেখেছি শেখ হাসিনার এই রায়ের পরে হিউম্যান রাইটস ওয়াচের এই রায়ের কার্যকারিতা, এই রায়ের নিরপেক্ষতা এবং এই রায়ের নানা রকমের, শেখ হাসিনার পক্ষে যিনি আইনজীবী তিনি হো হো করে হাসছেন, তিনি কষ্ট পেয়েছেন বলে হাসছেন, তার মানে যথেষ্ট সময় দেওয়া হয়নি, তিনি যথেষ্ট সময় নেননি, তিনি মানে তার ক্লায়েন্টের পক্ষে যথেষ্ট মুভমেন্ট করেননি, এই অভিযোগগুলো তারা তুলেছিল। ল ফার্মটি বলছে ট্রাইব্যুনালের এখতিয়ারও প্রশ্নবিদ্ধ, অর্থাৎ এটা সব থেকে ভয়াবহ অভিযোগ। তারা বলছে যে এটি মূলত 1971 সালের মুক্তিযুদ্ধকালীন অপরাধ বিচারের জন্য গঠিত হলেও পরবর্তীতে ক্ষমতা বাড়ানো হয়েছে যা বেআইনি। এই ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছিল মূলত 1971 সালের যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য, কিন্তু সেই আদালতে শেখ হাসিনার বিচার এটা বহু দিক থেকেই বিতর্কিত হয়েছে, দেশে বিদেশে নানাভাবে সমালোচনা করা হয়েছে। শেখ হাসিনার বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করা যেতে পারত, সাধারণ আদালতে বিচার হতে পারত, কিন্তু এই যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালে তার বিচার, এটাকে অনেকে এভাবেও ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা যেহেতু এই আদালতে রাজাকারদের বিচার করেছেন, সেই কারণে তার প্রতিশোধ নেওয়ার জন্য এই আদালতে শেখ হাসিনার বিচার করে প্রতিশোধটা পরিপূর্ণভাবে নেয়ার বন্দোবস্ত করেছে প্রফেসর ইউনূস সরকার। এই অভিযোগটা অনেক দিন থেকে আমরা শুনছি। অভিযোগের পক্ষে বিপক্ষে আমরা বলতে চাই না, কিন্তু যে কোনো ধরনের অভিযোগ একটা আদালতের বিরুদ্ধে, সেই অভিযোগ কিন্তু এই আদালতের বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। এর আগে আমরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ তাদের এই ব্যাপারে দ্বিমত দেখেছি, তাদের প্রতিবাদ দেখেছি, তাদের উদ্বেগ দেখেছি। এবার এই ল ফার্মটি যখন আইনি নোটিশ দিল, তখন এর আইনি ভিত্তি কত দূর যাবে সেটা এখন আমাদের অপেক্ষা করার পালা যে কি হতে পারে এটার পরিপ্রেক্ষিতে। সবশেষে তারা দাবি করেছে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় বাতিল করতে হবে, মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না, আন্তর্জাতিক মান অনুযায়ী পুনর্বিচার করতে হবে এবং আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই রায় বাতিলের কথা তারা বলছে এবং নিরপেক্ষভাবে আবার বিচারের আয়োজন করার কথা তারা বলছে। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই আইনি নোটিশ, মৃত্যুদণ্ড বাতিল করার এই আইনি নোটিশ, এটা কি আমলে নেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, কিংবা ট্রাইব্যুনালের বিরুদ্ধে যে সকল অভিযোগ এই আইনি নোটিশে করা হচ্ছে সেই সকল অভিযোগের ভিত্তিই বা কতটুকু? আপনার মতামত সে ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।